2/9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, যে শিক্ষাকে সরকারের প্রভাব থেকে মুক্ত রাখতে চায় কেন্দ্রীয় সরকার, এবং যে কারণেই এই জাতীয় শিক্ষানীতির প্রয়োগ। আজ ভার্চুয়াল বৈঠকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রী এবং উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ভার্চুয়াল বৈঠকে জাতীয় শিক্ষানীতি নিয়ে মূলত আলোচনা হয়। নরেন্দ্র মোদীর বক্তব্য, শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ করা তার উদ্দেশ্য নয়। নয়া জাতীয় শিক্ষানীতি বিষয়ে আলোচনার জন্য আয়োজিত রাজ্যপালদের সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বক্তৃতা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরাও যোগ দেন বৈঠকে। প্রধানমন্ত্রী মতে দেশের জনগণের সম্মিলিতভাবে শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত। তাঁর দাবি, শুধু লেখাপড়া নয়, নয়া জাতীয় শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। शिक्षा नीति में सरकार, उसका दखल, उसका प्रभाव कम से कम होना चाहिए। शिक्षा नीति से जितना शिक्षक जुड़े होंगे, अभिभावक जुड़े होंगे, छात्र छात्राएं जुड़े होंगे, उतना ही उसकी प्रासंगिकता और व्यापकता दोनों ही बढ़ती है। राष्ट्रीय शिक्षा नीति पर 4-5 साल उसके पूर्व ये काम शुरू हुआ था। देश के लाखों लाख लोगों ने, शहर में रहने वाले लोगों ने, गांव में रहने वाले लोगों ने, शिक्षा क्षेत्र से जुड़े अनुभवी लोगों ने इसके लिए अपना फीडबैक दिया था, अपने सुझाव दिए थे। शिक्षा नीति का जो ड्राफ्ट तैयार हुआ था, उसके अलग अलग पॉइंट्स पर भी 2 लाख से अधिक लोगों ने अपने सुझाव दिए थे। यानी अभिभावक, छात्र छात्राएं, शिक्षाविद, शिक्षक, शिक्षा प्रबंधक, प्रोफेशनल्स, सभी ने इसके निर्माण में अपना योगदान दिया है। ভার্চুয়াল বৈঠকে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করলেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, যে রাজ্য সরকারগুলোর বা রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনেই এই ধরনের শিক্ষানীতি প্রয়োগ করা হচ্ছে। ফলত এর বিরোধিতা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করল রাজ্য। সোমবার দেশের রাজ্যগুলির সঙ্গে জাতীয় শিক্ষানীতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের আপত্তির কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নতুন জাতীয় শিক্ষানীতি আনা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিনে ভার্চুয়াল সভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই নতুন শিক্ষানীতির মধ্যে দিয়ে দেশের ফেডারেল স্ট্রাকচারকে ভাঙার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন। রাজ্যের শিক্ষামন্ত্রীর অভিযোগ, যখন গোটা দেশ করোনা পরিস্থিতিতে ত্রস্ত, তখন কিভাবে করোনা মোকাবিলা করা যায় তা নিয়ে না ভেবে নয়া শিক্ষানীতি প্রয়োগ নিয়ে ব্যস্ত সরকার। আলোচনার জন্য আরও সময় চেয়েছি বলে জানান পার্থবাবু। আমরা রাষ্ট্রপতিজিকে বলেছি, আমাদের রাজ্যের অনেকগুলো বিধির উপরে আপত্তি আছে। এই যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, কমন টেস্ট কনসেপ্ট ন্যাশনাল লেভেলে হবে, ফর ইউজি লেভেল কোর্সেস, এবং এমফিল থাকবে না, এইরকম নানা বিষয়ে আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। জাতীয় শিক্ষানীতি
শিক্ষানীতিতে বাংলা ভাষা বাদ পড়া নিয়েও এদিন সোচ্চার হন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা আমাদের প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকেও আমি মিটিংয়ে বলেছি, আমাকে সময় যা দেওয়া হয়েছিল তার মধ্যে, যে বাংলা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা নেই। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, তারাশঙ্কর, বঙ্কিমচন্দ্র, কার নাম বলবো? এই বিশাল যে ঐতিহ্য, যে সাহিত্য ভাণ্ডার বাংলাকে সমৃদ্ধ করেছে, জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, সেই রাজ্যের ভাষাকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। 34 বছর পর ভারতীয় শিক্ষানীতিতে বড় পরিবর্তন এনেছে মোদী সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব রাজ্যের রাজ্যপাল উপস্থিত ছিলেন। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। লাদাখে চীন ভারত উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এরই মধ্যে কিন্তু সেখানে দিন রাত কাজ করে চলেছে বর্ডার রোড অর্গানাইজেশন। লে পর্যন্ত রাস্তায় যে ধস নেমেছে, সেই ধস সরানোর কাজ করছে তারা। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সব জায়গা সাফ করার পাশাপাশি এলএসি পর্যন্ত সেনার ভারী যানবাহন ও অস্ত্র নিয়ে যাওয়ার মতন রাস্তা তৈরি করছে বর্ডার রোড অর্গানাইজেশন। শীতের আগেই যাতে রাস্তা তৈরি হয় সে নিয়েও চলছে চূড়ান্ত প্রস্তুতি। ভারত টানা আলোচনার কথা বললেও চীন শুরু থেকেই এলএসি বরাবর ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করে উত্তেজনা বাড়িয়েছে। পাল্টা ভারতও মোতায়েন করেছে T-90 ট্যাঙ্কের মতো অস্ত্র। সব মিলে পরিস্থিতি বেশ উত্তেজক। এরকম এক পরিস্থিতিতে এলএসিতে কোনো রকম আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে সেনা। সেই লক্ষ্যেই রাস্তা নির্মাণ করা হচ্ছে দ্রুততার সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports,
like Kolkata, Guwahati, Imphal, Bagdogra. And you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ ছিল এই মাসের প্রথম লকডাউন। সেই লকডাউনে কিন্তু জেলা জুড়েই ভিন্ন ছবি দেখা গিয়েছে, যেমন সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে, তবে কিছু ব্যতিক্রমীয় ছবি নজরে পড়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহিক লকডাউনের সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কড়া নজরদারি পুলিশের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই সক্রিয় পুলিশ, যদিও উঠে আসলো বেশ কিছু ব্যতিক্রমী ছবিও। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার হাট বাজার বসে মুর্শিদাবাদের সুতি থানার মহেশাইল হাটে। ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাস্কের প্রয়োজনীয়তা ও সামাজিক দূরত্ববিধিকে ডোন্ট কেয়ার করে চলল কেনা বেচা। দেখা গেল না পুলিশ কর্তাদেরও। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এলো আরোহী নিউজের ক্যামেরায়। সবজি কিনতে কখন এসেছিলেন? আজকে তো লকডাউন, 6টা অবধি পর খোলা বন্ধ, তো কটা বাজে এখন? এটা কোথায়? কোন থানা? লকডাউনের দিনে ভুয়ো পুলিশ লেখা একটি 4 চাকা গাড়ি সহ বহরমপুরে আটক করা হলো 3 জনকে। বহরমপুর বাসস্ট্যান্ডে পুলিশের নাকা চেকিং চলাকালীন পুলিশ লেখা এই ভুয়ো গাড়িটি আসে। গাড়ির ড্রাইভারের কথাবার্তায় অসংলগ্ন পরিচয় মেলায় ওই গাড়িটি সহ গাড়ির ভিতরে থাকা 3 জনকে আটক করা হয়। এসডিপো সাহেব ওনার রয়েছে, ওনার গাড়ির কেস রয়েছে, যার জন্য রামপুরহাট কোর্টে যাচ্ছিল। সেটা তো আমি বলতে পারবো না, মালিকরা রয়েছে, তাদের কাছে শুনতে। এবার লকডাউনের দিনে কোচবিহার সদরে দেখা গেল এক ভিন্ন চিত্র। নিয়ম ভেঙে যারা বাইরে বেরোলেন তাদের করোনা পরীক্ষা করানো হলো প্রশাসনের পক্ষ থেকে। শহরের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় সকাল থেকেই চলে কোভিড টেস্ট। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। যারা বাইরে বেরিয়েছে তাদেরকে আমরা টেস্ট করতে অনুরোধ করতে। সোমবার সকাল থেকে শিলিগুড়িতে স্তব্ধ ছিল জনজীবন। পাশাপাশি এদিন সকাল থেকে গোটা শহর জুড়ে ভারী বৃষ্টি হলেও বৃষ্টিকে উপেক্ষা করেই শহরের রাজপথে নাকা চেকিং চালালো পুলিশ। বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন এলাকাতেও পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোয় এদিন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অন্যদিকে হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও দেখা গেল কড়া লকডাউনের ছবি। সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সাপ্তাহিক লকডাউন কার্যত সফল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিমান সেবিকা করোনা নিয়ে ফিরেছেন এবং তার দ্বারা আক্রান্ত হতে পারেন এলাকার মানুষ, এমন অভিযোগেই তাকে হেনস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। নিগৃহীত বিমান সেবিকার নাম সুদীপ্তা অধিকারী। পেশার তাগিদে বাইরে যাওয়ায় এলাকার বাসিন্দারা তাকে বেশ কিছুদিন ধরেই তার চরিত্র নিয়ে অশ্রাব্য গালিগালাজ করছিল বলে অভিযোগ। পিটিশন করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টায় ফ্ল্যাটে এসে চড়াও হন প্রতিবেশীরা, এমনটা জানিয়েছেন ওই বিমান সেবিকা। তিনি শিবপুর থানায় ঘটনার অভিযোগ করলেও কোনো ফল মেলেনি। এমতাবস্থায় আগামীকাল থেকে তিনি কিভাবে কাজে যোগ দেবেন তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন।
আমি আমি ক্যাবিন ক্রু। আমি যবে থেকে জয়েন করেছি লকডাউনের পরে ডিউটিতে, আমাকে তারপর থেকেই মানে একটা সোশ্যালি বয়কট করার চেষ্টা করা হচ্ছে যে আমি নাকি করোনা নিয়ে আসছি আমার এয়ারপোর্ট থেকে, এবং আমার জন্য কেউ সেফ নয়, সবাই সংক্রমিত হতে পারে আমার জন্য করোনায়, এবং আমাকে দোকানে যেতে দেওয়া হচ্ছে না, নিচে কোনো রকমভাবে। আমি আমার রাস্তার কুকুরদের সেবা করি, সেটাকে তাদের উপর অত্যাচার করা, মানে আমি নাকি মানে থাকলে ওনারা নাকি মানে যেখানে যে লোক আছে তারা নাকি সংক্রমিত হবেন, এবং সেটাকে দেখে আমি রিসেন্টলি একদিন আসছিলাম, কুকুর খাওয়াচ্ছিলাম, তাও আমাকে ডেকে ধাক্কা মেরে আমাকে মারা হয়, এবং আমাকে মানে জঘন্য মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আমার জন্যে। তো এবার আমি সেটাকে নিয়ে মানে ভীষণভাবে ভয় পেয়ে আছি, কারণ আমাকে ওনারা বলেছেন পাড়ায় ঢুকতে দেবেন না, থাকতে দেবেন না, আমার মতো মেয়ে নাকি সমাজে থাকার যোগ্য নয়। পুলিশ কমপ্লেন করেছি, হ্যাঁ, এবং এটা করছে পাড়ায় কিছু দুষ্কৃতী টাইপের লোকজন আছে, তারা নিজেকে, এবং তারা কাউকে ভয় পান না। আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই বলেছিলেন যে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করা হবে, 5 কোটি চারা রোপণের কথাও বলেছিলেন, আর সেই মতোই ম্যানগ্রোভ অরণ্য রোপণ হচ্ছে। তবে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে চটের ব্যাগ, যাতে মিলছে সাফল্য। ম্যানগ্রোভ চারাগাছ তৈরি করতে প্লাস্টিকের ব্যাগের বদলে এবার ব্যবহার করা হচ্ছে পাটের তৈরি ব্যাগ। প্লাস্টিকের মোড়া চারাগাছের বৃদ্ধি কম ঘটে, পাশাপাশি সুন্দরবনও দূষিত হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে জিও জুটের মাধ্যমে নদী বাঁধের ধারে চরে চলতি বছরে ম্যানগ্রোভ চারা তৈরি গাছ করানো হয়েছে। এই জিও জুটের ব্যবহার সুন্দরবনে সর্বপ্রথম। তবে এবার চটের তৈরি প্যাকেট ব্যবহার করে সাফল্য পাওয়া গিয়েছে। এই সাফল্য এসেছে MGNREGA এর মাধ্যমে। অল্প দিনেই গাছে বৃদ্ধি ঘটেছে দ্বিগুণ। এই সাফল্যের বেজায় খুশি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কর্তারা। আমাদের এক্সপেরিমেন্টটা এই জন্যই সফল যে এটা খুব তাড়াতাড়ি খুব ভালো কোয়ালিটির স্যাপলিং প্রডিউস করছে এই জিও জুটের মাধ্যমে। প্লাস্টিক ব্যবহারের কারণে এমনিতেই সুন্দরবন দূষিত হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে জিও জুটের মাধ্যমে নদী বাঁধের ধারে চরে চলতি বছরে ম্যানগ্রোভ চারাগাছ তৈরি করানো হয়েছে। এই জিও জুটের ব্যবহার সুন্দরবনে সর্বপ্রথম। মাস 3-4 আগে আমরা একটা চিন্তাভাবনা এনেছিলাম যে জিও জুটের নার্সারি করব। আমরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে টাই আপ করে প্রায় 20 লক্ষ জুট নার্সারি আমরা থ্রু আউট সাউথ 24 পরগনাতে করা হলো। জিও জুট প্রসঙ্গে MGNREGA এর দপ্তরের আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, সুন্দরবনে এই প্রথম পরীক্ষামূলকভাবে ইকো ফ্রেন্ডলি গ্রিন নার্সারি জিও জুট ব্যবহার করে ম্যানগ্রোভ নার্সারি করানো হয়েছে। এতে আমরা 100% সফল হয়েছি বলে দাবি করতে পারি। 20 থেকে 30 দিনের মধ্যে 100% জার্মিনেশন। দিন প্লাস্টিকে কাজ করতো, গাছ ওই আর্টিফিশিয়াল যেরকম আমরা শ্বাস নিতে পারি না, সেরকম ওই প্লাস্টিকের মধ্যে থেকে জল বা বিভিন্ন যে প্রয়োজনীয় যে নেসেসারি যে সমস্ত নিউট্রিয়েন্টস আছে সেগুলো পেত না। এবং যেহেতু ম্যানগ্রোভটা পুরোটাই হাই টাইড লো টাইড মানে জোয়ার ভাটা জল লবণ জলের সঙ্গে যুক্ত, প্লাস্টিকের ব্যারিয়ারটা একটা ডিটারেন্ট হিসাবে কাজ করে। রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে শুরু হয়েছে 5 কোটি ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি। এই উদ্দেশ্যকে সফল করতে বন দপ্তর এবং সুন্দরবনের নদী অধ্যুষিত গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে 100 দিনের কর্মীরাই এই চারাগাছ তৈরির পাশাপাশি চারা রোপণের কাজও করছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অদ্ভুত এক অপ্রিয় ঘটনার সাক্ষী থাকলো এবারের US ওপেন, যার জেরে এবারের এই গ্র্যান্ড স্ল্যাম থেকেই বাদ চলে গেলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। 18তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য নেমেছিলেন US ওপেনে। স্পেনের পাবলো ক্যারানোর বুস্তার মুখোমুখি হয়েছিলেন জোকার। প্রথম সেটে চলছিল হাড্ডাহাড্ডির লড়াই, কিন্তু ঠিক সেই সময় নিজের সার্ভিসে গেম খুইয়ে কোর্টেই হতাশার বহিঃপ্রকাশ ঘটান জোকোভিচ। অজান্তেই বল গিয়ে আঘাত করে বসেন এক মহিলা লাইন আম্পায়ারকে। বল সজোরে গিয়ে আঘাত করে ওই মহিলা অফিসিয়ালের গলায়। আঘাত পেয়ে মাটিতেই বসে পড়েন মহিলা অফিসিয়াল। যদিও এই ঘটনার পরই ওই মহিলা অফিসিয়ালের কাছে গিয়ে তার কাছে ক্ষমাও চান এবং তার শুশ্রূষায় সাহায্য করেন নোভাক। কিন্তু তাও টুর্নামেন্টের নিয়ম মেনে লাইন অফিসিয়ালকে আঘাত করার শাস্তিস্বরূপ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয় নোভাক জোকোভিচকে। লকডাউন বলে কথা, আর লকডাউনেই বসেছিল স্পেশাল আড্ডা। কি ছিল না তাতে? মদ মাংস তো ছিলই, নিরালায় নিভৃতে চলছিল আড্ডাও। কিন্তু সেই আড্ডাই ভাঙল পুলিশ সেই আড্ডা বা সেই ঠেক ভাঙল এবং ব্রেক পড়ল সেই আসরে। শেষে 5 মাতালের স্থান হলো লকআপে। মদ্যপানের বিরুদ্ধে যারা
তাদের মাথায় পড়ুক বাজ। লকডাউনের দিনে শান্তিতে নিরালা জায়গায় আমবাগানে এক হাঁড়ি মাংস, আড্ডা আর অনেকটা মদ। পড়ুক মাথা ঝিমঝিম। আহা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তবে শিরে তো শিরে সংক্রান্তি। নেশার মাঝে কেন এ ভোগান্তি বলুন তো? আর সেটা কে করলো নাকি লোকাল পুলিশ। আর তাতেই পুলিশের মারে শিরশিরানি ধরে গেল শান্তিপুরের হরিপুর আমবাগানে কিছু লকডাউন স্পেশাল মাতালের। একজন তো আবার পাঁচিল টপকে ঢুকেছিল ঠিকই, তবে মদের ঠেলায় পাঁচিল টপকে বেরোনো তার কাছে অলিম্পিক জেতার সমান হয়ে উঠল। পাশের জন তো ঠান্ডা মদকে আরো ঠান্ডা রাখতে ফ্লাস্ক কিনেছিল ঠিকই, কিন্তু পুলিশের ফ্ল্যাশ লাইটে ফ্লাস্ক তো ফসকে গেল। লকডাউনে লাল জলের ঠেকে বাধা হয়ে দাঁড়ালো পুলিশ আর ধরে নিয়ে গেল 5 মদমুগ্ধকে। ব্যাস, মদ নেশা সব হলো নষ্ট। আহা, সাদা জলে যে কি কষ্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।